ব্যাঙের ছাতা, মাশরুম দুটোই ছত্রাক। এই ব্যাঙের ছাতা সঠিকভাবে চেনা জরুরি। কোন ব্যাঙের ছাতা ভালো আর কোনটা খারাপ। ব্যাঙের ছাতা খুবই ভয়ঙ্কর, বিপজ্জনক। যদি না চিনে ভালো মাশরুম মনে করে খেয়ে ফেলেন তাহলে সাথে সাথেই মৃত্যু। চলুন জেনে নিই কোন ব্যাঙের ছাতা ভালো। বর্ষা এসেছে আর মাশরুম খাবেন না, তা কি করে হয়? যদিও সারা বছরই রান্নাঘরে এর চাহিদা থাকে তুঙ্গে, অনেকেই তো রোজকার খাবারের তালিকায় রাখেন এই মাশরুম। বর্ষার এই সময় গ্রামে গঞ্জে হামেশাই দেখা যায় ব্যাঙের ছাতা। বাজারও কিনতে পাওয়া যায়। ভাজা থেকে শুরু করে তরকারি, স্যুপ সবই হয় এই ব্যাঙের ছাতা দিয়ে। মাশরুম এবং ব্যাঙের ছাতা এই দুটোই ছত্রাক। মাশরুম সাধারণত খাদ্যপণ্য হিসেবে ব্যবহৃত হয়, বাণিজ্যিকভাবেও চাষ হয় এই মাশরুম। ব্যাঙের ছাতা সাধারণত প্রাকৃতিক পরিবেশে জন্মায়। সাদা ধূসর ব্যাঙের ছাতাই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু আবার অনেক ছত্রাক রয়েছে যা শরীরের জন্য খুবই ক্ষতিকর, তাই ঠিক ছত্রাক চেনা খুবই দরকার। মাশরুম হালকা লাল, গাঢ় লাল সহ বিভিন্ন রঙের হতে পারে। এগুলোকে আমানিতা মাশরুম বলা হয়, তাই ঠিকঠাক মতো না চিনলে আশপাশ থেকে তুলে না খাওয়াই ভালো। এই ছত্রাকগুলির মধ্যে এমন এক ধরনের রাসায়নিক থাকে যা শরীরে ঢোকা মাত্রই বিষক্রিয়া শুরু করে দেয়। ফলে পেট খারাপ থেকে নানাবিধ শারীরিক সমস্যা হতে পারে, হাতে পায়ে ব্যথা হতে পারে, আসতে পারে মারাত্মক ভয়ঙ্কর রকমের জ্বর। মাশরুম অবশ্যই স্বাস্থ্যকরী এবং পুষ্টিকর একটি খাবার, যার জনপ্রিয়তা রয়েছে সারা বিশ্ব জুড়ে। তাই সঠিক উপায়ে চাষ করা মাশরুম খাওয়া উচিত। তাই নিরাপদ উৎস থেকে সংগ্রহ করাই ভালো। বন্য বা ঝোপঝাড়ের পাশে পাওয়া মাশরুম থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো।